একদিকে যখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন লম্বা চওড়া নালিশ ঠুকছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনের আনন্দে যে গাধা তার কথা শুনে মোট বইছে তার মুখের সামনে মূলোটা, কলাটা, গাজরটা ধরছেন, আর যে কথা শুনছে না তার জন্য লাঠির ব্যবস্থা করে রাখছেন। দেখুন, প্রথমে আসি নালিশের কথায়। একবার নয়, বারবার কথা প্রসঙ্গে নয়, কথায় কথায় এমন পরিস্থিতি আমাদের জন্য তৈরি করা হচ্ছে যার ফলাফল হতে পারে ভয়াবহ, মারাত্মক। এই কথা আমি বলছি না, এই কথা বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি সুপ্রিম কোর্টে 91 পাতার একটা এফিডেভিট ফাইল করা হয়েছে, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগের কথা উঠে এসেছে। এই যে এফিডেভিট, তার একটা অংশ জুড়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা রীতিমতো অসভ্যতামির, এবং তারই সঙ্গে তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তৈরি করছেন যার মাধ্যমে এসআইআর প্রক্রিয়া কমপ্লিটলি স্যাবোটাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রকম অভিযোগ করছে নির্বাচন কমিশন। তারা যে কথাটা তাদের হলফনামায় ব্যবহার করেছে, তাদের বিবৃতিতে তারা যেটা লিখেছে সেটা হলো আ সিস্টেমেটিক প্যাটার্ন অফ ভায়োলেন্স অ্যান্ড থ্রেটস। সিস্টেমেটিক ভাবে ভয় দেখানো, হুমকি দেওয়া, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ ব্যাহত করা হচ্ছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন তিনি সহযোগিতা করবেন, কিন্তু তিনি যে মুহূর্তে বাইরে মুখ খোলেন সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে তিনি এমন বিষোদ্গার করতে শুরু করেন এবং এমন একটা জায়গা তৈরি করেন যার মাধ্যমে শুধুমাত্র এসআইআর এর কাজ ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তাই নয়, তারই সঙ্গে আমরা যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গে তাদের প্রাণ সংশয় হওয়ার মতো জায়গাও তৈরি হচ্ছে।